সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে একটা প্রশ্ন করেছেন, কে আমি কারে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। মহাপ্রভুকে প্রশ্ন করছেন সনাতন গোস্বামী। তখন সনাতন গোস্বামীকে মা বলছে, সনাতন গোস্বামী না, তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু সনাতন গোস্বামী বলছে, তুমি হচ্ছ জীব, জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা কার দাস? আমরা সবাই ভগবানের দাস। বিবাহ করার উদ্দেশ্য কি? দুজন মিলে, আমি আজকে পাঠে বলেছিলাম যে গীতা পাঠে ওখানে, যে আমাদের ভগবানের সেবা করার জন্য আমাদের এই দাম্পত্য জীবন অবলম্বন করা। কার সেবা করার জন্য? ভগবানের সেবা করার জন্য। যদি ভগবানের সেবা না হয় তাহলে গৃহস্থ হওয়া যাবে না, গৃহ মেদি হয়ে জন্মগ্রহণ করতে হবে। গৃহস্থ এক জিনিস, গৃহ মেদি এক জিনিস। গৃহস্থ তারাই যারা কৃষ্ণ ভাবনামৃত, স্বামী স্ত্রীকে হেল্প করবে, স্ত্রী স্বামীকে হেল্প করবে। এটা হচ্ছে আদর্শ। কেননা আপনারা জানেন এই কথাটা কেন বলা হয়েছে, স্ত্রী স্বামীকে হেল্প করবে, স্বামী স্ত্রীকে হেল্প করবে। কিসের সেবায়? ভগবানের সেবায়। রাধারানীকে কতজন হেল্প করে সেবা করতে? করে কি করে না? তাহলে আমরা সবাই কি, আমরা প্রতিদিন গাই না তুলসী আয়াতে, এই নিবে ধন ধর সখীর অনুগত কর, সেবাই অধিকার দিয়ে কর নিজ দাসী। তো মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন, নাহম বিপ্র ন চনরপতি নাপি বৈশ্য না সূত্র নাহম বনি ন চগীয় পতি ন মনসতির্বা কিন্তু পদ্ম নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপী ভট্ট কত কমলয়োর দাস দাসানো দাস। আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়। তাহলে আমি কে? আমার কি পরিচয়? আমি হচ্ছি, মহাপ্রভু বলছেন, আমি হচ্ছি গোপী ভট্ট কত কমলয় দাস দাসানো দাস। তাহলে আমরা এই বিবাহ দাম্পত্য জীবন কেন করবেন আপনারা? এই দাম্পত্য জীবন উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রী উভয় মিলে ভগবানের সেবা করার জন্য, তারা কৃষ্ণকে ভালোবাসার জন্য। এই জগতে কৃষ্ণ হচ্ছেন পরম বন্ধু। এখানে ভগবান বলছে, সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বামাং শান্তি মিচ্ছতি। এই জগৎ যদি কোনো বন্ধু থাকে, একমাত্র বন্ধু হচ্ছে আমি, তোমার বন্ধু। ওই যে তাই না, আমি বিনা বন্ধু আর কে আছে? তোমার। একমাত্র বন্ধু থাকলে কৃষ্ণ হচ্ছেন আমাদের বন্ধু। স্বামী স্ত্রী